আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল ইসলাম। ওয়েলকাম টু দ্য ক্লাস। তো আপনাদের সমস্যার ব্যাপারে আমাকে বলেছিলেন, সেটা হচ্ছে গিয়ে সিন প্যাসেজ থেকে কিভাবে সামারি রাইট করা যায়। আমি একটু বলি। সাধারণত হচ্ছে গিয়ে বিভিন্ন ক্লাসে বা আমাদের এর আগের যে এসএসসি পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোতে কিন্তু আনসিন প্যাসেজ এসেছে। কিন্তু এই প্রথমবারের মতো 2022 সালে সিন প্যাসেজ এর উপর থেকে সামারি লিখতে হচ্ছে। তো আমি আপনাদেরকে আনসিন প্যাসেজ থেকেই একটা দেখাই, কারণ আমার এখানে সিন প্যাসেজ আপাতত নাই, বা সিন প্যাসেজ থেকে যে আমি তৈরি করব সেরকম ওয়ার্ড ফাইল করা হয় নাই। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে আনসিন প্যাসেজ থেকে দেখাচ্ছি। একটু খেয়াল করে দেখবেন আনসিন প্যাসেজের মধ্যে যেটা আগে মানে ছিল, এবার সিন প্যাসেজের মধ্যে কিন্তু ঠিক একই জিনিস দেখা যাচ্ছে। যেমনটা একটু খেয়াল করে দেখেন, আনসিন প্যাসেজ এ আগে যেটা ছিল যে একটা ইনফরমেশন ট্রান্সফার থাকবে এবং পাশাপাশি একটা সামারি থাকবে, ঠিক একই জিনিস সিন প্যাসেজ, অর্থাৎ আপনাদের যেটা সিলেবাসে দেওয়া আছে, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 7 এন্ড ইউনিট 11, এইখান থেকে যে প্যাসেজ গুলো রয়েছে বা যে লেসন গুলো রয়েছে, সেই লেসনে কিন্তু যদি কোনোটা আসে, ঠিক এইভাবে আসবে। তো চলেন শুরু করা যাক। প্রথমত, আপনি যখন লিখবেন, ইনফরমেশন ট্রান্সফার তো বুঝতে কারো সমস্যা নাই, কারণ ইভেন্ট মানে ঘটনা বা কর্মকাণ্ড সম্পর্কে দেওয়া থাকবে। ইয়ার বা টাইম, এখানে শুধু সময়টা উল্লেখ করতে হবে। যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে সময় উল্লেখ করবেন। প্লেস, যেখানে প্লেস চাওয়া হয়েছে সেখানে প্লেসটা উল্লেখ করবেন, মানে স্থানের নামটা। এখন এখানে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যখন সামারি লিখবেন, সামারি লেখার সময় আমি এটাকে একটু স্প্লিট আপ করি। সামারি যখন লিখবেন তখন আপনি যেহেতু এখানে দুইটা দেখতে পাচ্ছেন, তো প্যাসেজ যতটুকু থাকবে ঠিক তার 3/1 আপনাকে নিতে হবে, মানে 3/1 আপনাকে লিখতে হবে। মনে করেন প্যাসেজটি যদি থাকে 100 বা 200 ওয়ার্ডস এর, সেই ক্ষেত্রে 200 ওয়ার্ডস এর যদি হয়ে থাকে, আপনাকে 3 ভাগ নিতে হলে মিনিমাম 60 থেকে 70 ওয়ার্ডস পর্যন্ত লিখতে হবে। সর্বোচ্চ আপনি 100 ওয়ার্ডস যেতে পারবেন, বাট এর বেশি যাওয়া যাবে না। কথা হচ্ছে এইটা। এরপরে আপনি এখন কিভাবে লিখবেন সেই পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, সামারি লেখার সময় আপনি তার আগে একটা ইনফরমেশন টেবিল দেখতে পাচ্ছেন। যে ইনফরমেশন টেবিলটা আপনি দেখতে পাচ্ছেন, সেই ইনফরমেশন টেবিল অনুযায়ী যদি আমরা করতে যাই, তাহলে সর্বপ্রথমে যে ব্যক্তির সম্পর্কে দেওয়া থাকবে বা যে বস্তুর সম্পর্কে, তো সে কি বা তার অ্যাকচুয়ালি ডেজিগনেশনটা কি সেটা আপনাকে উল্লেখ করতে হবে। যেমন এখানে আছে নীল আর্মস্ট্রং। তো নীল আর্মস্ট্রং সাধারণত কে, যদি এটা আপনি পড়েন দেখেন, তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? নীল আর্মস্ট্রং কমান্ডেড দ্য জেমিনি 8 মিশন অ্যান্ড বিকাম দ্য ফার্স্ট হিউম্যান টু ওয়াক অন দ্য মুন, কমান্ডার অফ অ্যাপোলো 11। তার মানে কি, সে প্রথম হচ্ছে অ্যাপোলো 11 এর একটা মিশন পরিচালনা করেছিলেন, জেমিনি 8 মিশন। তার জন্ম হচ্ছে ওয়াপাকুনাতা, ওহিওতে, আগস্টের 5-এ 1930 সালে। সে একটা ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেছিলেন পুর্দু ইউনিভার্সিটি থেকে, এবং মাস্টার্স অফ সায়েন্স ডিগ্রি করেছিলেন ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে। তো অ্যাস্ট্রোনট নীল আর্মস্ট্রং, তার মানে নীল আর্মস্ট্রং কে একজন অ্যাস্ট্রোনট। তারপর বাজ আলড্রিন অ্যান্ড মাইকেল কলিন্স লঞ্চ দ্য মিশন টু দ্য মুন উইথ অ্যাপোলো 11। তারা সেটা পরিচালনা করেছিলেন জুলাই 16-তে, এবং তারা পৌঁছেছিলেন চাঁদে জুলাইয়ের 20-এ। তো নীল আর্মস্ট্রং ফার্স্ট স্টেপড অন দ্য সারফেস অফ অ্যান্ড দেন অ্যালড্রিন। নীল আর্মস্ট্রং প্রথমে চাঁদে অবতরণ করেন এবং তারপরে অ্যালড্রিন। দে এক্সপ্লোরড দ্য সারফেস অ্যান্ড গ্যাদার্ড মুন রক্স ওভার 2 আওয়ার্স। তারা সেখানে মানে চাঁদকে প্রথমে দেখলেন বা চাঁদের ভূপৃষ্ঠকে, এবং সেখান থেকে 2 ঘন্টা যাবত শুধু পাথর সংরক্ষণ করলেন।
After exploring the surface of the rejoined the columns of orbiting mothership, Neil Armstrong died on August 25, 2002. এখন দেখেন এই যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজের মধ্যে তার জন্ম, মৃত্যু এবং সে কবে ব্যাচেলর অফ ডিগ্রি লাভ করেছিলেন এবং পাশাপাশি মাস্টার্স ডিগ্রি লাভ করেছিলেন সবকিছু দেওয়া আছে। যখন আপনি এটা লিখবেন তখন আপনাকে সর্বপ্রথমে নীল আর্মস্ট্রং কি সেটা লিখতে হবে। তার মানে কি, নীল আর্মস্ট্রং, আচ্ছা আমি একটু এটাকে টাইমস নিউ রোমানে দিয়ে করি। নীল আর্মস্ট্রং নীল আর্মস্ট্রং ওয়াজ অ্যান অ্যাস্ট্রোনট। নীল আর্মস্ট্রং একজন অ্যাস্ট্রোনট ছিলেন, এইটুকু আগে লিখবেন। লেখার পরে আপনি কি দিতে পারেন, লেখার পরে আপনি একটু সাজায় লিখলেন। সাজায় কিভাবে, যেমন হু, নীল আর্মস্ট্রং একজন অ্যাস্ট্রোনট, কি অ্যাস্ট্রোনট বা কেমন ধরনের অ্যাস্ট্রোনট, হু দিবেন। মানে রিলেটিভ প্রোনাউন, আপনি হু দেওয়ার কারণে এখন এইখানে যে সেন্টেন্সটা আছে, হু কমান্ডেড দ্য জেমিনি 8 মিশন অ্যান্ড বিকাম দ্য ফার্স্ট হিউম্যান টু ওয়াক অন দ্য মুন অ্যাজ আ কমান্ডার অফ অ্যাপোলো 11 দিয়ে দিলেন এখানে এইভাবে। তাহলে কি হলো, তাহলে আপনি জিনিসটা খুব ইজিলি বুঝতে পারছেন যে এইখানে অ্যান্সারটা কিভাবে লিখতে হবে। Neil Armstrong was an astronaut who commanded the Gemini 8 mission and became the first human to walk on the moon as the commander of Apollo 11. প্রথমে আপনি নীল আর্মস্ট্রং সম্পর্কে লিখলেন, নীল আর্মস্ট্রং এত। এরপরে দেখেন এখানে আপনি যে ইনফরমেশন ট্রান্সফার রয়েছে, ইনফরমেশন ট্রান্সফারে আপনি দেখবেন যে বর্ণ আছে এবং এখানে হচ্ছে টাইমটা আছে। তাহলে আমি কি দিতে পারি, এখানে এই কথাটুকু যদি আমি সাজিয়ে লিখি তাহলে আমাকে এইভাবে লিখতে হবে, হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছেন কোথায়, ইন ওয়াপাকোনেতা, ওহিও, অন আগস্ট 5, 1930। তার মানে এখানে যে কথাটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দিলেন। প্রথম কথাটা আপনাকে স্যারের ইমপ্রেশনটা আনতে হবে কিভাবে, যেমন এখানে যেটা আপনি করেছেন, নীল আর্মস্ট্রং ওয়াজ অ্যান অ্যাস্ট্রোনট, প্রথমে তার ডেসিগনেশনটা দিয়েছিলেন, এরপরে তার কৃত্তি মানে তার ডিড, সে কি করেছিলেন সেটা আপনি এখানে দিবেন। তাহলে দেখা যাবে যে আপনার জন্য আহ নাম্বারটা পাওয়া বা প্রথম ইমপ্রেশনে স্যারের মন আকর্ষণ করাটা ইজি হয়ে যাবে। তো গেল 1930 এই পর্যন্ত। তারপরে চলে আসেন, হি রিসিভড হিজ বিএসসি, যেমন বিএসসি ডিগ্রি কত সালে পাইছে এবং তারপরে এমএসসি ডিগ্রিটা কত সালে অর্জন করছে সেটা দিবেন। দেখেন, হি রিসিভড আ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি ফ্রম পুর্দু ইউনিভার্সিটি অ্যান্ড, এখানে অ্যান্ড মাস্টার অফ সায়েন্স ডিগ্রি এইটুকু দিবেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া, আর বিএসসিটা সে করেছিলেন পুর্দু ইউনিভার্সিটি থেকে। আপনি এইটুকু এখানে এইভাবে কপি দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু বলি এখানের মধ্যে আপনি কি করতে পারেন। এখানে যে কাজটা আপনাকে করতে হবে, যেখানে রিসিভড রয়েছে, দেখতে মনে হচ্ছে একেবারে হুবহু উঠাই দিছি, এরকম যদি মনে হয় তাহলে সে অর্জন করেছেন। তার মানে সেটা কি হতে পারে, হি অ্যাকোয়ার্ড, অথবা আপনি এখানে আরো কিছু সিমিলার ওয়ার্ড লিখতে পারেন যেটা আপনার মনে থাকে। সেই ধরনের সিমিলার ওয়ার্ড গুলোর মধ্যে এখানে আপনি বসাতে পারেন একসেপ্টেড অথবা পাস্ট। তার মানে কি, এখানে যে আপনার রিসিপ্ট লিখতে হবে তা কিন্তু না। তার মানে এখানে আপনি চাইলে পাস্টও লিখতে পারেন। পাস্ট লিখে তারপরে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি ফ্রম উর্দু ইউনিভার্সিটি অ্যান্ড মাস্টার সায়েন্স ডিগ্রি
অফ দ্য ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া। আপনি এখানে এইভাবে লিখতে পারেন। তারপরে আপনি চাইলে কিন্তু এইখানে যে বর্ন ইন দিয়ে দিয়েছি, আপনি এইটারও একটা চেন জানতে পারেন যদি আপনি চান। এখন যদি আপনি বর্নটা না লেখেন, হুম, তাহলে আপনি এইভাবে মানে আরো অনেক ভাবে দিতে পারেন। সেটা আমি আপনাকে হচ্ছে গ্রুপের ডিসক্রিপশন লিংকে জানাই দিব, যে এই ধরনের সিমিলার ওয়ার্ড আমরা কি কি ইউজ করলে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। চলে আসেন এর পরের লাইনে। এখানে লেখা আছে হি লেফট দ্য মুন ড্যাশ লেফট ফর দ্য মুন, অর্থাৎ সে চাঁদ এর যাওয়ার জন্য সে মানে কখন মানে করেছিল। অর্থাৎ এখানে হি লেফট ফর দ্য মুন যদি থাকে, তাহলে এখান থেকে আপনার বের করতে হবে সে কত তারিখে চাঁদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যেমন দেখেন, দ্য মিশন অফ দ্য মুন উইথ অ্যাপোলো 11 অন জুলাই 16, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি এইভাবে, হি লেফট ফর দ্য মুন অন কত তারিখে, অন জুলাই 16, তার মানে জুলাই 16-এ। তাহলে আপনাকে লিখতে হবে অন জুলাই 16, 1969। নেন 1969 এটুকু লিখলেন। লেখার পরে অ্যান্ড রিচ দেয়ার, সে সেখানে পৌঁছালেন অন 20 জুলাই 1969, মানে 1969 সালে। এইটুকু লিখলেন। লেখার পরে আপনি কি করতে পারেন, ডাইড রয়েছে, ডাইডের পরে তো আপনাকে সালটা বসাতে হবে। তাহলে আপনি এটা কিভাবে বসাবেন? যেমন আমরা ডাইড না লিখে কিন্তু এখানে লিখতে পারি পাস্ট অ্যাওয়ে, এইভাবে লিখতে পারি। তো আপনি যদি এইভাবে লেখেন তাও হবে। তবে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে, ডায়েট যদি থাকে তাহলে 5 টাওয়ে দিয়ে দিবেন, আর যদি 5 টাওয়ে থাকে তাহলে ডায়েট দিয়ে দিবেন। তার মানে বোঝা যাবে আপনি হুবহু কিন্তু প্যাসেজ থেকে কপি করেন নাই। তাহলে সেই ক্ষেত্রে এই পাস্ট অ্যাওয়ে অন August 25, 2012। তো এই হচ্ছে সিস্টেমটা। সর্বপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, যে ব্যক্তির সম্পর্কে দেওয়া থাকবে সেই ব্যক্তির ডেজিগনেশনটা তুলে ধরতে হবে, এবং পাশাপাশি একটা রিলেটিভ প্রোনাউন, যদি সে ব্যক্তি হয়ে থাকে তাহলে হু বসাতে হবে, যদি সে বস্তু মানে যদি কোনোটা বস্তু হয়ে থাকে তাহলে উইচ বসাতে হবে। এইভাবে করে আপনাকে তার কোনো ভালো ডিড সেটা হচ্ছে গিয়ে প্যাসেজ থেকে তুলে ধরতে হবে। তাহলে সেন্টেন্সটার মধ্যে কিছুটা চেঞ্জ পাওয়া যাবে। এরপরে চলে আসেন, হি ওয়াজ বর্ন, আপনি এটা লিখলেন ওয়াপাকোনাতা ওহিও, তার জন্ম এটা দিবেন। কিভাবে দিবেন? এখন আপনি মানে প্রথমত হচ্ছে গিয়ে আপনি ইনফরমেশন ট্রান্সফারে চলে যাবেন, গিয়ে হচ্ছে গিয়ে ওয়ান বাই ওয়ান যে লাইনগুলো লেখা আছে সে লাইনগুলো থেকে সেন্টেন্স গুলো বানাবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যেন ঠিক থাকে, এবং সেন্টেন্স অনুযায়ী সেটা যেন কারেক্ট হয়। তাহলে এর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, যে প্যাসেজটা আপনি দেখতে পাচ্ছেন যেখানে লেফট ফর দ্য মুন রয়েছে বা ইয়ে রয়েছে, এগুলো যদি হচ্ছে এখানে প্যাসেজের সাথে মিল না থাকে বা কিছুটার মধ্যে পরিবর্তন থাকে, তাহলে আপনি সরাসরি এই যে ইনফরমেশন ট্রান্সফার দেখছেন, ইনফরমেশন ট্রান্সফার থেকে নিয়ে উঠিয়ে দিতে পারবেন। আর যদি হুবহু মিল থাকে, তার ওরকম কোনো সিমিলার যে সমস্ত ভার্ব ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো ইউজ করে আপনি বাদবাকি ইনফরমেশন গুলো ঠিক রাখবেন, তাহলেই হয়ে যাবে। সুতরাং আহ যতটুকু বলা যায় যে কোনো ব্যক্তি থাকলে সেই ব্যক্তির অবশ্যই ডেজিগনেশন দিবেন, তারপরে সে কি করেছে সেটা বের করতে হলে আপনাকে কোনো রিলেটিভ প্রোনাউন যুক্ত করে তার কাজ সম্পর্কে বর্ণনা দিবেন প্যাসেজ থেকে নিয়ে।
এরপরে বাদ বাকি যে কাজগুলো রয়েছে বা যে লাইনগুলো আপনি লিখবেন, সেগুলো ঠিক ইনফরমেশন ট্রান্সফার থেকে লিখে ফেলবেন। এবং সেটা অবশ্যই কিন্তু ভার্বগুলো যখন আপনি চেঞ্জ করবেন, তখন তার সিমিলার ওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে হবে, যাতে করে কেউ না ধরতে পারে যে আপনি হুবহু প্যাসেজ থেকে উঠিয়ে দিয়েছেন। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং পরীক্ষার জন্য রইল শুভকামনা।